আমি উদাহরণ দিয়ে বহু মাহফিলে বলি, আমাদের এলাকায় ছাগলের দাম একদম কম, হরিণের দাম খুব বেশি, ঠিক কিনা? দুটাই তো জানোয়ার, ঠিক না? দুটার মাংস খাওয়া যায় আছে, কিন্তু ছাগল এর কোনো দাম নাই। যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ইজ্জতটাই নষ্ট হয়ে গেছে। ছাগল দিয়ে লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল। আরেকজন ক্ষিপ্ত হয়ে বলে, তুই একটা রাম ছাগল। আরেকজন বলে, তুই একটা পাঠা বেটা, ঠিক না? তো হরিণ দিয়ে কেউ গালি দেয় না, হরিণ দিয়ে প্রশংসা করে। তোকে দেখতে দারুণ সুন্দর লাগে, তোর চোখ তো টানা টানা সুন্দর হরিণের মতো, ঠিক না? দেখেছেন, অনেক বছর আগে ঢাকায় আমার এক ভক্ত, আজ থেকে মিনিমাম 15-16 বছর আগের কথা, আমাকে বলে, হুজুর বাসায় একটা হরিণ কিনে নিয়ে আসছে, আপনাকে দেখাবো। আমি মনে মনে ভাবলাম, হরিণ কিনে নিয়ে আসছে, আমাকে দেখাবে মানেটা কি? আমাকে নিয়ে গেছে, পাল্টিয়ে গিয়ে দেখি সুন্দর একটা গাড়ি কিনে নিয়ে আসছে, গাড়িটা বেশ সুন্দর টিপটপ। আমাকে বলে, হুজুর এটা আমার হরিণ। তা আমার প্রায় সময় মনে পড়ে যে হরিণ এটার সৌন্দর্যতার একটা উপমা হয়েছে, ওদের সব জায়গায় পাওয়া যায় না। এই জন্য ছাগলের মতো যেখানে সেখানে হরিণ যদি পাওয়া যাইতো, এর কোনো দাম থাকতো না, ঠিক কিনা? অনুরূপ ভাবে যে মেয়েটা রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায়, তার ইজ্জত নাই, ওর কোনো 2 পয়সার দাম নাই। যে মেয়ের পর্দায় থাকে, দেখা যায় না, তার মধ্যে একটা আভিজাত্য আছে, তার মধ্যে সম্মান বোধ আছে, তার প্রতি মানুষের একটা শ্রদ্ধা আছে, একটা মূল্যায়ন আছে, ভালোবাসা আছে। পর্দানিশীর মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যৌতুক লাগে না। মেয়ে কালো হতে পারে, আপনার মেয়ে যৌতুক ছাড়া বিবাহ হবে। আর মেয়েকে যদি বেপর্দায় চালান, বিশ্ব সুন্দরী হলেও যৌতুক ছাড়া বিবাহ দিতে পারবে না। একদম পরিষ্কার কথা। বেপর্দায় চালান, নিজের মেয়ের ইজ্জত নিজেই নষ্ট করে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? ইমিটেশন বিক্রি হয়। 10 টাকা দিয়ে গোল্ডের চেন পাওয়া যায় দোকানে দোকানে, ঠিক না? ওই দোকানে কেউ হানা দেয় না, হামলাও করে না। ভাই আমার, একজন ইমানদারের কাছে তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোনের মর্যাদা পৃথিবীর সমস্ত সোনার খনির চাইতেও দামি, ঠিক কিনা বলেন? সুতরাং এই কথাগুলো আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ বলেন। আগামীর বাংলাদেশটাকে আমরা একটা পবিত্র বাংলাদেশের রূপ দেখাতে চাই। এই পর্দায় রাস্তাঘাটে আজকে দেখুন, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা রাস্তাঘাটে ক্যাম্পেইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কি একটা মুসলমান দেশের চিত্র হতে পারে ভাই? না। জোরে বলেন, এটা কোনো কথা হতে পারে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? আবার বলে জোর ও স্বাধীনতা দিতে হবে, নাউজুবিল্লাহ, জরায়ু ও স্বাধীনতা দিতে হবে, নাউজুবিল্লাহ। এগুলো শুনতেও ঘৃণা হয়, বলতেও লজ্জা হয়, কিন্তু এগুলো আইন করার জন্য প্রসেস চলছে বাংলাদেশে। আগামীতে জাতীয় সংসদে কে যাবেন, কারা যাবেন, সেটা আল্লাহর হাতে। আল্লাহ পাক যাদেরকে নেবেন তারা যাবেন। কিন্তু মন থেকে দোয়া করি, যারা কোরআনকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, পরকালে জান্নাত জাহান্নামের ভয় আছে, কবরে মিজান, কবরে জবাবদিহিতার যাদের অন্তরে ভয় আছে, আল্লাহ পাক যেন কিছুটা হলেও ধার্মিক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জাতীয় সংসদে নির্বাচনের করে পাঠায় দেন, ঠিক কিনা বলেন? যার অন্তরে আল্লাহর ভয় নাই, এরা আপনি এমপি বানালেন, ও হবে জাতীয় চোর, ও হবে ডাকাত, ও হবে খুনি, ও আপনার রডের টাকা, রডের মধ্যে বাস ঢুকাই ছেড়ে দেবে। ওর তো পরকাল নাই, অত ওই চিন্তা নাই, ও বেগম পাড়ায় বাড়ি বানায় বসে থাকবে। ও খুনি হাসিনার মতো হাজার হাজার মানুষ হত্যা করে ইন্ডিয়ার কোলে আশ্রয় নিয়ে বলবে, আমার কি দোষ? কল্পনা করা যায়, একটা মানুষ এতগুলো মানুষ খুন করে বলে, আমার কি দোষ? এর যদি কোনো দোষ না থাকে, ফেরাউনের কোনো দোষ নাই, ঠিক না? ঠিক। আশুলিয়াতে 5ই আগস্টের দিন আপনারা দেখেছেন বিকালবেলা কয়েকজন ছাত্রকে খুন করে চ্যান গলা করে ঢিল দিয়ে ভ্যানের মধ্যে লাশগুলা তোলা হচ্ছে। ভ্যানের মধ্যে লাশ তুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে লাশগুলাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে। সেই মামলায় আজকে কয়েকজনের ফাঁসি হয়েছে। সেই ফাঁসি হওয়ার পরে আদালত প্রাঙ্গণে দেখলাম এক সাবেক এসআই চিৎকার করে কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্না করছে, আর এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে ফাঁসির রায় হওয়ার পর তার জীবনের কত মূল্য সে বুঝতে পেরেছে।
যে আমি মরে যাই। আচ্ছা, আপনার জীবনে এত মূল্য, ফাঁসি রায় হয়েছে, আপনি পাগল পারা হয়ে গেছেন, যে মানুষগুলাকে আপনারা এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করলেন, ওদের জীবনে মূল্য নাই? কি হঠাৎ করে নিজের জীবনটাকে এত মূল্যবান মনে হয়? ফাঁসি রায় হয়ে গেছে, পাগল হয়ে গেছেন, খুনি হাসিনার হুকুম পালন করে এতগুলো মানুষকে খুন করেছে, লজ্জা হয় নাই? আপনাকে বলতে চাই, যারা ক্ষমতার মস্তদে বসে অবৈধ কাজ করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলার পোশাক পরে বেআইনি কাজ যারা করেন, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। খুনি হাসিনা কিন্তু ঠিকই পালায় গেছে, কিন্তু আপনি কিন্তু পালাতে পারেন না। আগামীতেও যারা ক্ষমতার মস্তদে বসবে, তাদের নির্দেশনা যদি আপনারা আগাম প্রোগ্রাম করেন, ক্ষমতাসীনরা কিন্তু ঠিকই পালায় যাবে, আপনি কিন্তু পালাতে পারবেন না। সুতরাং বেলা শেষে, দিন শেষে আপনি কিন্তু একা। দুনিয়াতে আপনি একা হয়ে গেছেন, হাসরের ময়দানে কি হবে? কি বলেন? দুনিয়াতে আপনি একা, যা আপনার পাশে এখন হাসিনাও নাই, আপনার পাশে হাসিনার এমপি মন্ত্রীও নাই, সব পালাই গেছে, আপনি একা হয়ে গেছেন দুনিয়াতে। আখিরাতে সঙ্গ দিবে কে? সুতরাং অস্ত্র আছে, অস্ত্রের ঝাঁকুনি আছে, যৌবন আছে, মা পিছা ক্ষমতার মসনদ দখল কর, এটা করবেন না। প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? আর ইনসাফের রাষ্ট্র কায়েম হয়ে গেলে শুধু আল্লাহ